আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। আমরা আজকে গামা ডিস্ট্রিবিউশনে এর আগে গামা ডিস্ট্রিবিউশনের ক্লাস করেছি, রিভিউ ক্লাস করছি। তো আজকেও আমরা গামা ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলছি। আমরা দেখব গামা ডিস্ট্রিবিউশনের রুট এবং তার কিছু রিলেশন। তো ঠিক আছে, আমরা দেখি। দেখো, আমি যে কথা বারবার বলি সেটা হচ্ছে যে প্রথমেই যেটাই আমরা বের করতে যাই না কেন, আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তার পিডিএফটা লেখা। তাহলে ইফ এক্স has the gamma distribution with parameter n and lambda, then the density function of fx is this। ঠিক আছে, এবং এর x এর লিমিট হচ্ছে 0 to infinity। এখন দেখো, আমরা যদি মুড বের করতে চাই তাহলে মুড অফ দ্য ডিস্ট্রিবিউশন ফলোজ দ্য দুটো কন্ডিশন ফুলফিল করবে। একটা হচ্ছে আমরা এই কন্ডিশন থেকেই আসলে বের করে ফেলতে পারি, কারণ হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 হয় সেখান থেকে আমরা এক্স এর একটা ভ্যালু পাই, এবং সেকেন্ড ডেরিভেটিভ আমরা দেখবো যে লেস দেন যদি 0 হয় তাহলে আমরা আসলে ওই এইখান থেকে যে আমি এক্স এর ভ্যালুটা পাবো সেটাই হয়ে যাবে আমার মুড। তাহলে যাই আমরা। এখন দেখো নাও, ডি ডিএক্স এফ এক্স সমান হচ্ছে, আমরা কি বলবো এটাকে, এফ প্রাইম এক্স বা ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ এক্স। তাহলে এখানে ডি ডিএক্স আমরা এফ এক্স এর যে ফাংশনটা সেটা আমরা এখানে লিখলাম। ওকে, তারপরে আমরা যে কাজটা করছি এখন সেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম যেগুলো সেগুলোকে আমরা বাইরে নিয়ে আসলাম, ল্যামডা টু দি পাওয়ার এন বাই গামা এন। আমি আসলে একেবারেই ইয়েতে যাচ্ছি না, কারণ তোমাদের এই ক্লাসগুলো আমি আগেও করিয়েছি, যার কারণে এটা রিভিউ ক্লাস। ঠিক আছে, তো তোমরা যেটা দেখবা এরপরে আমরা এখানে দেখছি আর দুটো পার্ট, একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে হচ্ছে এটা একটা যদি আমরা ইউ ধরি আর একটাকে আমার ভি ধরতে হবে। ঠিক আছে, তাহলে ইউভি মেথডে আমাকে কাজটা করতে হবে। দেখো, আমি তোমাদের এখানে ইয়েটা রুলসটা আমি দিয়ে দিয়েছি, ডি ডিএক্স এফ এক্স জিএক্স, অর্থাৎ ইউভি মেথডে যেটা, সেটা হচ্ছে আমরা কি করছি, ইউ ইন্টু ডি ডিএক্স অফ বি এবং প্লাস ভি ইন্টু ডি ডিএক্স অফ ইউ। যদি ইউভি বলো, এখানে আমরা এফ এক্স জিএক্স দিয়ে বলেছি, সুতরাং এটাকে আমরা বলতে পারি জিএক্স ইন্টু ডি ডিএক্স অফ, সরি, এফ এক্স ইন্টু ডি ডিএক্স অফ জিএক্স প্লাস জিএক্স ইন্টু ডি ডিএক্স অফ এফ এক্স। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি কাজটা করব, সে একই কাজ করব। আমরা কনস্ট্যান্ট টার্মগুলো যেহেতু বাইরে নিয়ে আসছি, সুতরাং আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এক্সটাকে আমরা কি করছি, এক্সটাকে রেখে দিচ্ছি। ঠিক আছে, এক্সটাকে বাইরে নিয়ে আসলাম, অর্থাৎ কনস্ট্যান্ট রাখলাম, ই এক্স এ ই টু দি পাওয়ার ল্যামডা এক্স এর ডিফারেন্সিয়েশন করেছি। তাহলে ই টু দি পাওয়ার ল্যামডা এক্স এর ডিফারেন্সিয়েশন করে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি, মাইনাস ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। এই পার্টটা হয়ে গেল। এখন আমরা পরের পার্টে কি করব, এটা যেহেতু ই টু দি পাওয়ার ল্যামডা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, সুতরাং আমাদের এইটা করতে হবে এক্স এর সাপেক্ষে। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি n মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস টু, আমরা যেভাবে ডিফারেন্সিয়েশন করি, আর ই টু দি পাওয়ার ল্যামডা এক্সটা রয়ে গেল। ঠিক আছে, তোমরা যেভাবেই করো এটাকে আসলে একটু সাজিয়ে লেখা হয়েছে, আর কিছু না। তার মানে আমরা এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে যেটা পাচ্ছি n মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস টু, এখানে n মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান হবে, সুতরাং কি হবে, এক্স টু দি পাওয়ার n মাইনাস টু, আগে সামনে n মাইনাস ওয়ানটা বসে যাবে, আর ই টু দি পাওয়ার ল্যামডা এক্সটা রয়ে গেল। এখন দেখো, আমাদের কিছু কমন যায়, কিছু টার্ম কমন যায়, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স এখানেও আছে, এখানেও আছে। ঠিক আছে, আবার দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে আছে, এখানেও কিন্তু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে। তার মানে এখান থেকে আমি যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নিয়ে নেই, কমন থাকবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমরা ওয়ান বাই এক্সও লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম, এখান থেকে থাকলো কি মাইনাস ল্যামডা, আর এপাশ থেকে থাকছে কি আমাদের এন মাইনাস ওয়ান থাকছে, আর হচ্ছে এখানে যে এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে নিয়েছি, আরেকটা কি আছে, এক্স ইনভার্স ওয়ান আছে। তো এক্স ইনভার্স ওয়ানটাকে আমরা কি লিখতে পারি, ওয়ান বাই এক্স লিখতে পারি। সুতরাং এটাকে আমরা লিখতে পারি এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। আশা করছি তোমরা এগুলো আসলে ইন্টারমিডিয়েটে পড়েছো, অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে,
তাহলে আমাদের এখন খেয়াল করে দেখো এই ফর্মটা কিন্তু আবার হচ্ছে আমাদের এই যে গামা ফাংশনের যে ফর্মটা গামা ডিস্ট্রিবিউশনের সে একই ফর্ম, তাই না? তাহলে এইখানে আমরা এটাকে কি করতে পারি, এটাকে এফএক্স লিখে দিলাম। এই পুরোটাকে আমরা কি করছি, এটাকে আমরা এফএক্স হিসাবে লিখে দিচ্ছি। ওকে, এখন আসো বাকি এই টার্মটা পুরোটাই রয়ে গেল। ওকে, এখন আমরা জানি যে এফএক্স, আমরা আমাদের ফার্স্ট কন্ডিশনটা কি, এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এটাকে যে এইটা সমান পেয়েছি কি, এটা না? তাহলে আমরা কি করতে পারি, যেহেতু এফ প্রাইম ইজ ইকুয়াল টু 0 ধরেছি আমরা, সুতরাং এটা সমান আমরা 0 লিখলাম। আর এটাতে দেখো এটা 0 বাই পরের 0 নিচে চলে গেলে 0 বাই এফএক্স 0, সুতরাং এখানে পরের লাইনে আমরা আসতে পারি মাইনাস ল্যামডা প্লাস এন মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে সাইড চেঞ্জ করো যদি, তাহলে n মাইনাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু ল্যামডা আসে। আর x টাকে যদি আমরা নিয়ে নেই, অর্থাৎ আবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে x সমান সমান আমরা পেয়ে যাই n মাইনাস 1 বাই ল্যামডা। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। এখন আমরা সেকেন্ডটা দেখি। আমরা ওই আগের টার্মের ইয়েটা ইকুয়েশনটা ডি ডিএক্স অফ এফএক্স একটু আবার লিখেছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? এটা আমরা আগেই করে আসছি, এখান থেকে এক্স এর মানও বের করেছি। তো আমরা যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ করবো, সুতরাং এই কারণেই আসলে এটাকে আবার একটু লেখা যেন তোমাদের চোখে পড়তে সুবিধা হয়। তাহলে এটাকে যখন আবার ডিফারেন্সিয়েশন করবো আমরা, দেখো তাহলে আমরা কি করছি, ডি ডিএফ অফ এই পুরোটা। তাহলে এখান থেকে আমাদের এই এফএক্স, এটাকে তোমার ডি ডিএক্স লিখলাম আমরা, এফএক্স রইলো ইনটু ভিতরের এই জিনিসটা রয়ে গেল। এইটা পুরোটা আমরা লিখলাম, এটাও লিখলাম, হয়ে গেল। এখন যে কাজটা করছি আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এফএক্স দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে আমাদের এখানে আসতেছে দেখো এফএক্স মাইনাস ল্যামডা ইনটু এফএক্স, আর এখানে আসতেছে এন মাইনাস 1 ইনটু এফএক্স, এন মাইনাস 1 ইনটু এফএক্স ডিভাইডেড বাই এক্স। ওকে, এখন তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা, তাহলে এটাকে আমরা কি হয়ে যাচ্ছে, এটাকে আবার মাইনাস ল্যামডাটা চলে আসলো, ডি ডিএক্স অফ এফএক্স সমান আমরা জানি কি এফ প্রাইম এক্স, হ্যাঁ, ফার্স্ট ডেরিভেটিভস অফ এক্স। আর তারপরে আসো যে এ ডি ডিএক্স অফ এটা, অর্থাৎ n মাইনাস 1 বাই এক্স ইন্টু এফএক্স। ঠিক আছে, তাহলে এইটাকে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো এফএক্স আছে, নিচে এক্সও আছে, তার মানে তোমার যেটা করতে হবে ইউ বাই ভি মেথড বা জি বাই এক্স, যেটা সেইভাবে কাজটা করতে হবে। তাহলে সেইভাবে কাজটা করার জন্য আমি তোমাদের এখানে সূত্রটা একটু লিখে দিয়েছি যেন সুবিধা হয়। এখানে একটু ক্যালকুলেশনে ভুল আছে, তোমরা এটা ঠিক করে নিবে। সেটা হচ্ছে কি, নিচে হচ্ছে জি স্কোয়ার, জি ইন্টু এফ প্রাইম এক্স, অর্থাৎ এফ এক্স এর যে যেহেতু আমরা এটাকে উপরের পোর্শন যেটা সেটাকে এফ দিয়েছি, নিচে পোর্শন যেটা জি দিয়েছি, তার নিচের পোর্শনে যেটা থাকবে সেটাকে স্কোয়ার হবে, আর হচ্ছে উপরের পোর্শনটা ডেরিভেটিভ হবে, ইন্টু হবে জি। তাহলে এখানে তুমি যদি খেয়াল করে দেখো তাহলে কি হচ্ছে জিনিসটা, এখানে আমাদের এই পার্ট তো হয়ে গেল, তাহলে আমার এই পার্টের সাথে কথা, ঠিক আছে? এই পার্টের সাথে যদি আমি কথা বলি, তাহলে আমাদের দেখো যে আমার জি স্কোয়ার, এটা এটা আসলে পুরোটা তোমার একটু কাজ করে নিবা, আমি শুধু এই জায়গাটার যে এই কারেকশনটা সেটা আমি করে নিয়েছি, কারেকশন করে দিয়েছি, একটু ভুল আছে এই জায়গাটাতে। আর জি স্কোয়ার হয়ে গেল, জি স্কোয়ার মানে হচ্ছে নিচে আমার কত এক্স, এক্স এর জায়গায় তাহলে আমি এক্স স্কোয়ার লিখবো, তারপরে এন মাইনাস 1 রয়ে গেল, এন মাইনাস 1 রয়ে গেল। এখন তারপরে দেখো যে এফ, এই 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 পোর্শনটা আসলে আগে আসছে, আর এইখানে এই পোর্শনটা হচ্ছে পরে আসছে, এই মাইনাস পোর্শনটা এখানে আগে লেখা হয়েছে। আমি তোমাদের এইখান থেকে এই জিনিসটাই ক্লিয়ার করে দেই, তারপর তোমাদের, আচ্ছা ঠিক আছে আমি এখান থেকেই বলি। এই পোর্শনটাতে তুমি যদি তাকাও এফএক্স এর, এটাকে যদি তুমি করো, তার মানে জি এফএক্স, অর্থাৎ তোমার এখানে যেটা হবে সেটা কি হবে, এটা হবে নিচে এক্স স্কোয়ার হবে, তারপর হচ্ছে এন মাইনাস 1 তো একটা কমন টার্ম, তো এটা বাইরেই থাকবে আসলে, বাইরে রাখো। তারপরে তুমি কি করছো, এক্সটা রয়ে যাচ্ছে, অর্থাৎ জি যেহেতু, ঠিক আছে, এক্সটা রয়ে যাবে, এফএক্স যেটা তোমার এখানে উপরে কি আছে এফএক্স, এফএক্স এর ডেরিভেশন, ঠিক আছে? তাহলে আমাদের এই পোর্শনটা আমাদের হয়ে গেল। ওকে, এই পোর্শনের একটা পোর্শন, অর্থাৎ এই পোর্শনটা হয়ে গেল। তোমরা, আমি আবারও বলছি জিনিসটা তোমাদের যদি আবারও বুঝতে অসুবিধা হয়, সেটা হচ্ছে এই এটা তো আমি আসলে তোমাদের স্ক্যান করে নিয়েছি,
যার কারণে এখানে আমি আর কারেকশন ওইভাবে করতে পারি। তোমাদের যে জিনিসটা হয়েছে এই এই ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করবা। এই ফর্মুলাতে যে কাজটা করা হয়েছে, এখানে একটা মাইনাস পোর্শন আছে না, এই মাইনাস পোর্শনের টার্মটাকে আগে লেখা হয়েছে আর এই পোর্শনটাকে পরে লিখেছে, কিন্তু এই পোর্শনে একটু ভুল আছে, সেই ভুলটা আমি এখানে কারেকশন করে দিয়েছি। ওকে, তাহলে আমি আবারও যদি এই মাইনাস পোর্শনের কথাই যদি বলি, সেখানে কি আসতেছে, তোমার এই যে উপরে কি আছে, এফ আছে, ঠিক আছে। তাহলে এফ এর কিন্তু ডিফারেন্সিয়েশন হচ্ছে না, হচ্ছে কার ডিফারেন্সিয়েশন, এক্স এর ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো এক্স এর যদি আমি ডিফারেন্সিয়েশন করি এই জায়গাটায়, তাহলে আমাদের আমি যদি লিখে দেখাতে পারতাম, কিন্তু লেখাটা অনেক টাফ। এক্স এর যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে তো তোমার কি হবে, 1, আর এফএক্সটা রয়ে গেল, আর নিচে এক্স স্কোয়ার কিন্তু রয়ে যাচ্ছে। দেখো আমি আবার বলছি, এই যে জি এর জায়গায় হচ্ছে আমার কি, এক্স। আর আচ্ছা আমি এখানটায় যদি তোমাদের এই ফর্মুলা দিয়ে যদি দেখাই, অর্থাৎ তোমাদের আসছে কি, এটার ক্ষেত্রে যদি আমরা বলি এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স ইন্টু এফ প্রাইম এক্স, তাই না। তোমাদের যেহেতু এখানে এফ এক্স আছে, তাহলে তোমাদের হবে এফ এক্স প্রাইম এক্স মাইনাস আসবে। তার আগে কিন্তু তোমরা মনে রাখবা যে এই এন মাইনাস ওয়ানটা কিন্তু একটা কমন টার্ম, এটা কিন্তু থাকবে, ঠিক আছে। কিংবা আমি এন মাইনাস ওয়ানটাকে আগে লিখে দিই, এন মাইনাস ওয়ানটাকে আমি কমন টার্ম হিসাবে বাইরে রাখলাম। এখন দেখো এইটা হলো এফ, এফ জি, জি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এক্স, তাই না। তাহলে আমার এইখানে থাকতেছে হচ্ছে এফ এক্স, আর এক্স এর সাপেক্ষে যদি আমি করি তাহলে সেটা আসছে ওয়ান। ওকে, তাহলে এখন তুমি এটার সাথে মিলাও, এখানে যদি মিলাও তাহলে দেখো যে এই যে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান হয়ে গেল, আমি ইয়েটা নিয়ে যাই। দেখো এই এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান রয়ে গেল, ঠিক আছে। আমার কিন্তু এখানে এই পোর্শনটা মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইনটা আমি এখানে রাখলাম। এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান রয়ে গেল, নিচে এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার রয়ে গেল, আর হচ্ছে এখানে এফ এক্সটা রয়ে গেল। ওকে, এফ এক্সটা রয়ে গেল। এখন প্লাস, এই যে প্লাস এই পোর্শনটা, এইখানেই একটু ভুলটা হয়েছে, সেটা হচ্ছে এন মাইনাস ওয়ানটা বাদ চলে গেছিল, আর হচ্ছে এক্স ইন্টু এফ প্রাইম এক্স নিচে ডিভাইডেড বাই এক্স। ওকে, তাহলে আশা করছি তোমাদের হাতে কলমে তোমরা একটু করবে, তাহলে তোমাদের অসুবিধা হবে না আশা করছি। আর এখানে যে জিনিসটা, এখানেও যখন এটা ভুল করেছে, সুতরাং এই যে এই জায়গার যে ক্যালকুলেশনটা, এটাও একটু ভুল এসেছে, তো এটা তোমরা একটু ঠিক করে নিবে। কিন্তু তোমাদের একটা জিনিস আমি বলে দেই, সেটা হচ্ছে যেটাই আমাদের এটা খেয়াল করে, এটা যদি আমি ভাঙি তাহলে কি আসতেছে, এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, এই এক্সটা এক্স কাটো, নিচে থাকতেছে শুধু এক্স, এন মাইনাস ওয়ান ইন্টু এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস হচ্ছে এন মাইনাস ওয়ান এফ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে তোমার এই জিনিসটাতে এই পোর্শনটা দেখো ঠিকই আছে, এই পোর্শনটা মাইনাস এন মাইনাস ওয়ান এক্স স্কোয়ার বাই এফ এক্স, এই পোর্শনটা ঠিকই আছে। আর এই যে এই পোর্শনের সাথে এই পোর্শন যদি তুমি নাও, তাহলে দেখো যে এখানে এন মাইনাস ওয়ান ইন্টু এফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই এক্স, আর এখানে হচ্ছে মাইনাস ল্যামডা এফ এক্স। তো এফ এক্সটা কমন যায়, একটা একটা কমন টার্ম হিসেবে থাকবে। সেটা যাই থাকুক না কেন, প্রত্যেক দুটো ক্ষেত্রেই কিন্তু এফ প্রাইম এক্স থাকবে। তো যেহেতু এফ প্রাইম এক্স ফার্স্ট ডেরিভেটিভ আমরা কি ধরেছি, জিরো ধরেছি, তাহলে এই পোর্শনটা এমনিতে অটোমেটিক্যালি আসলে নো ডাউট জিরো হয়ে যাবে। তো আমাদের থাকবে হচ্ছে এই পোর্শনটা। এই পোর্শনে দেখো এফ এক্স এর নিচে হচ্ছে আমাদের এক্স এর স্কোয়ার। তো এক্স এর স্কোয়ার আমরা এটা একটা পজিটিভ ভ্যালু, এন মাইনাস ওয়ান, হ্যাঁ, সেটা যদি আমি এন একটা পজিটিভ টার্ম, সুতরাং এখান থেকে যদি আমরা মাইনাস করি এখানে একটা সংখ্যা আসবে, এবং তার আগে একটা সবসময় মাইনাস থাকতেছে। সুতরাং এটা সবসময় কি হচ্ছে, এই ডি ডি স্কোয়ার এক্স স্কোয়ার এফ এক্স অলওয়েজ লেস দেন জিরো হচ্ছে। তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশনটাও ফুলফিল হলো। সুতরাং আমরা ওখান থেকে যে আগের যে স্লাইডটা, এখান থেকে যে আমরা বললাম যে এক্স ইজ ইকুয়াল টু ফার্স্ট ডেরিভেটিভ যখন আমরা জিরো ধরেছি, এক্স এর ভ্যালু পেয়েছি এন মাইনাস ওয়ান বাই ল্যামডা, আর সেকেন্ড ডেরিভেটিভ আমাদের কত আসছে, লেস দেন জিরো। সুতরাং আমাদের দুটো কন্ডিশনে ফুলফিল করেছে, আর এখান থেকে আমরা পেয়েছি এক্স ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান বাই ল্যামডা। সুতরাং আমরা
বলতে পারি আমাদের মুড হচ্ছে মুড অফ এক্স ইকুয়াল টু হচ্ছে n-1/λ। এরপরে আসো এডিটিভ প্রপার্টি অফ গামা ডিস্ট্রিবিউশন। আমি আসলে এটাকে একটু চট করে চলে যাব, কারণ হচ্ছে এডিটিভ প্রপার্টি তোমরা অনেক করেছো, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনেও করেছো, ডিসক্রিটেও করেছো, এটা এমন কোনো বিষয় না। আমরা এখানে যেই কাজটা করে থাকি সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, অর্থাৎ মোমেন্ট জেনারেটিং অথবা ফাংশন নিয়ে কাজ করে থাকি। তাহলে আমরা এখানে যে কাজটা বলছি যে ধরে নিই x1 x2 up to xn কে ইন্ডিপেন্ডেন্ট গামা ভেরিয়েট উইথ প্যারামিটার হচ্ছে আমাদের n1 into nk, then y is equal to হচ্ছে x1 x2 up to xn, that means sum of xi is also a gamma variate with parameter হচ্ছে n1 plus n2 plus nk। তাহলে আমরা বলছি যে এখানে আমাদের কে xi হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট গামা ভেরিয়েট, তার প্যারামিটার গুলো হচ্ছে এটা। তারপরে আমরা যেটা বলছি, সুতরাং এই যে সাম অফ xi, এই সাম অফ xi কে আমরা ধরছি y। এই সাম অফ xi ও একটা গামা ভেরিয়েট হবে, যার প্যারামিটার হবে ওই যে প্যারামিটার গুলোর যোগফল। ঠিক আছে, তাহলে আমরা বাই ডেফিনিশনে যাই, মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ y, মোমেন্টের, যেহেতু আমরা এই সাম অফ xi নিয়ে কথা বলবো, সুতরাং সাম অফ xi কে ডিফাইন করেছি আমরা y দিয়ে। সুতরাং myt অর্থাৎ মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ t yt ইজ ইকুয়াল টু আমরা জানি এক্সপেকটেশন অফ ty, আর এক্সপেকটেশন অফ টি আমরা রাখলাম টি, এই যে এখানে y এর যে ভ্যালুগুলো আছে অর্থাৎ x1 x2 up to xn, আমরা এখানে y এর ভ্যালুগুলো বসিয়ে t দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। ঠিক আছে, তাহলে tx1 plus tx2 up to txk হয়ে গেল। এখন তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এটা সবগুলোর ভিতরে তুমি সূচকের সূত্র অনুসারে সব ঢুকিয়ে মাল্টিপ্লিকেশন করে দাও। তাহলে মাল্টিপ্লিকেশন করে দিলে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক্সপেকটেশন পাচ্ছি। এক্সপেকটেশন অফ tx1 ইনটু এক্সপেকটেশন tx2 আপ টু হচ্ছে এক্সপেকটেশন অফ txk। এখন দেখো এটা প্রত্যেকটারই আমরা এইটার জন্য আমরা কি পাই, মোমেন্ট জেনারেটিং ফাংশন পেয়েছি আমরা, এক্সপেকটেশন etx আমরা আগে পেয়েছি 1 minus t to the power minus n1। এটার জন্য তাহলে আমরা কি পাবো, 1 minus t to the power minus n2, আর এটার জন্য আমরা কি পাবো 1 minus t to the power minus nk। তাহলে এখন দেখো এটাকে আবার সেই সূত্র অনুসারে 1 minus t আমরা রাখলাম মাইনাস এই সবগুলোর যোগফল n1 plus n2 up to nk। তাহলে এটাও দেখো, এটাও কি হয়ে গেল, একটা গামা ভেরিয়েটের মোমেন্ট জেনারেটিং ফাংশন হয়ে গেল না, কিন্তু এখানে প্যারামিটার গুলো কি হয়ে গেল, এখানে n এর জায়গায় হয়ে গেল n1 plus n2 up to nk। সুতরাং আমরা বলতে পারি যে which is the gamma variate parameter of n1 plus n2 up to nk, so y is also a gamma variate, that means y means হচ্ছে sum of xi, y is equal to sum of xi is also a gamma variate with parameter n1 plus n2 up to nk। এটাই হচ্ছে আমাদের এডিটিভ প্রপার্টি বা যোগবোধক ধর্ম গামা ভেরিয়েট। তোমরা এইরকম ধর্ম কিন্তু ইন্ট্রোডাক্টরি প্রবাবিলিটিতেও পড়েছো, আর হচ্ছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনেও পড়েছো, সুতরাং এটা নিয়ে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। বাকিগুলো কিন্তু অন্য ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একই জিনিস, তোমরা একটু ভালো করে মেমোরিতে রাখবে। আমি বারবার তোমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে বলি যে ধারা কিন্তু একই রকম, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের কিন্তু যেই কাজগুলো করতে হয় মোটামুটি রকম ভাবে একই রকম ভাবে কাজ করতে হয়, শুধু প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের ফর্মগুলো মনে রাখতে হয় এবং কিছু কিছু জায়গায় যে ট্রান্সফরমেশন গুলো থাকে সেই ট্রান্সফরমেশন গুলো তোমরা একটু মেমোরিতে রাখবে, তাহলেই পরে তোমাদের সমস্যা হবে। এখন আমরা যাই, আচ্ছা আমরা আসলে এটা একটু দেখবো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্ট। তো আমি তোমাদের একটু বলে দেই আসলে ইন্টিগ্রেশন পার্ট বাই পার্টটা আমরা কিভাবে করছি, অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টটা আমার পরের স্লাইডে লাগবে। যেমন ধরো এখানে ইন্টিগ্রেশন ই স্কয়ার এক্স স্কয়ার ই এক্স ডিএক্স, এটাকে আমরা চট করে তোমাদের পরবর্তীতেও সুবিধার জন্য তোমরা এইভাবেই মনে রাখবে। কিভাবে আমরা কাজটা করছি এটা সহজেই তুমি দেখো, ই এক্স স্কয়ার ইন্টু ই এক্স মাইনাস, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো এক্সটাকে 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আবার এটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে প্লাস, এই একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস হবে, তাহলে তোমার পরেরটায় আসতেছে কি 2, এক্স এর ডিফারেন্সিয়েশন হয়ে গেল 1, সুতরাং ই টু দি পাওয়ার এক্স। এইটাকে আসলে ফর্মটা কোনটা আমরা ইউজ করেছি, ইউ ইন্টু ডিভি,
অর্থাৎ ইউভি যদি বলি আমরা, তাহলে ইউভিতে আমরা দুটো তোমার ফর্ম আছে না তোমাদের, এটাকে যদি আমরা ইউ ধরি আর এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা ডিভি ধরছি। তো ডিভি ধরলে আমার কি হবে, ভি সমান হচ্ছে কি, এটার ইন্টিগ্রেশন করলে আমি ভি পেয়ে যাব। সুতরাং এখানে দেখো এটা সমান আমরা পাচ্ছি কি, ইউ ইন্টু ভি মাইনাস ইন্টিগ্রেশন ভি ইন্টু ডি। এটা তোমরা ইন্টারমিডিয়েটে করেছো। তবে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি যে এরকম যদি ধারা থাকে তাহলে কেমন করে তুমি সহজে জিনিসটা করবে। এখানে দেখো সাইন গুলো আমরা দিয়েছি, একটা প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এইভাবে আসবে। তো এখানে দুটো জিনিস থাকছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমরা এই যে যেটার সহজ ইয়ে করা, তোমার ইন্টিগ্রেশন করাটা সহজ, সেটাকেই ডিফারেন্সিয়েশন করাটা ইজি, সেটাকেই আমি কিন্তু আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করব। অর্থাৎ এখানে তোমার ধরে এই যে দুটো পার্ট থাকবে প্রোডাক্টে, সেই পার্টের মধ্যে আমরা দেখব যে যেই পার্টটাতে ইন্টিগ্রেশন করাটা, ডিফারেন্সিয়েশন করাটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যায় দুটো ফাংশনের মধ্যে, আমরা সেটাকেই সহজ, সেটাকেই আমরা ইউ ধরে নিই, অন্য পার্টটাকে আমরা ডিভি ধরে নিই। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটাকে এক্স এর পোর্শন যেটা, সেটাকে আমরা ইয়ে ধরবো, ইউ ধরবো, আর বাকিটাকে আমরা ধরবো ডিভি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইউ স্কোয়ার ধরে নিলাম, ইউ এক্স স্কোয়ার সমান ইউ, আর ডিভি হচ্ছে আমার ইএক্স। তা পরের টার্মে আমাদের দেখো, প্রথমটা আমাদের কি হবে, এটাই বসবে, কারণ আমরা আমার ইউভি, হ্যাঁ ইউভি, ইউভিতে যে জিনিসটা আমার হচ্ছে, কিভাবে আমরা কাজটা করবো, এটাকে ক্রমান্বয়ে তুমি ডিফারেন্সিয়েশন করে যাও, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করো, কি আসবে পরের টার্মে, 2x, 2x কে ডিফারেন্সিয়েশন করো পরের টার্মে 2, তারপরে ডিফারেন্সিয়েশন করো এটা 0। এরপরে এখানে ডিবি ধরেছিলাম আমরা ইএক্স, তো ইএক্স কে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে কি আসবে, ইএক্স ই আসবে। পরের টার্মে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলেও ইএক্স আসবে, এরপরেও যদি ইন্টিগ্রেশন করো তাহলেও ইএক্স আসবে। এখন আমরা বসাবো কি করে, দেখো এইদিকে যদি খেয়াল করো তাহলে প্রথম টার্মটা আমার কি হচ্ছে, এটা ইউ ইন্টু ভি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু কি হচ্ছে ইএক্স, এই যে এক্স স্কোয়ার ইন্টু ইএক্স। তারপরে দেখো সাইনটা মাইনাস, এই মাইনাস বসালাম। এরপরে আবার দেখো, কারণ ক্রমান্বয়ে যেতে যেতেই যাব আমরা, এরপরে দেখো আবার ইউ ইন্টু ভি, অর্থাৎ 2x ইন্টু ইএক্স। তাহলে এখানে এই জায়গাটার জন্য আমরা এটা পেয়ে গেলাম x ইন্টু 2x ইন্টু ইএক্স। তারপরে প্লাস সাইন দেখো, আবার এটার ডিফারেন্সিয়েশন ইন্টু এটার ইন্টিগ্রেশন, পরের টার্মে এটা খেয়াল রাখবে, আমি কিন্তু অ্যারো সাইন দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে এটার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি 2x এর ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি 2, আর এটার ইন্টিগ্রেশন করলে আবারও ex পাচ্ছি। তাহলে এইটা ইন্টু এইটা হবে, আমরা বসিয়েছি এটা, এর পরের টার্মটা তো অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। তো আমরা এই জিনিসটা আসলে পরের স্লাইডে কাজে লাগবো তোমাদের। আমরা একটু যাই, তাহলে কি জিনিসটা আমাদের কাজটা করতে চাই, আমরা রিলেশন বের করতে চাই গামা ডিস্ট্রিবিউশন এবং পলসো ডিস্ট্রিবিউশনের মধ্যে। গামা ডিস্ট্রিবিউশন এবং পলসো ডিস্ট্রিবিউশনের রিলেশনটা দেখি। তো এই রিলেশনটা বের করতে গেলে প্রথমে আমার কি করতে হবে, কিউমুলেটিভ ডেনসিটি ফাংশন অফ পলসো ডিস্ট্রিবিউশন ফ্রম ইনকমপ্লিট গামা ডিস্ট্রিবিউশন, এটা আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ইনকমপ্লিট গামা ফাংশনটা প্রথমে নিয়ে আমরা কাজ করব। সো উই নো দ্য ইনকমপ্লিট গামা ফাংশন এফ এক্স ইজ ইকুয়াল টু, আমরা এটা কিন্তু জানি ইনকমপ্লিট গামা ফাংশন, এটা তোমাদের মনে রাখতে হবে 1 বাই গামা এন 0 টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, এটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট গামা ফাংশন। তাহলে এখানে তোমরা দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইএক্স আর একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। সুতরাং একটু আগে আমি যে জিনিসটা দিয়েছিলাম সেটা আমার কিন্তু এখন কাজে লাগবে। এই যে আমি ফর্মুলাটা, ডেরিভেশনের ফর্মুলাটা লিখে দিয়েছি, আর তোমরা এখান থেকে দেখেও কাজটা করতে পারো। তো তাহলে আমাদের এইটা তো কমন টার্ম, এটা আমরা বাইরে লিখে দিলাম 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ডিএক্স। প্রথম কাজটা আমরা যেটা করব সেটা হচ্ছে 0 টু এক্স, তো আমাদের আমরা একটু দেখাই আসলে, আমি এখন দেখো আমাদের যে রেঞ্জটা,
আমাদের রেঞ্জটা হচ্ছে কি 0 টু, এখানে আমার কি আছে 0 টু x আছে। আমি কিন্তু এখানে কি লিখেছি 0 টু ইনফিনিটি লিখেছি। দেখো আমাদের x এর লিমিটটা তো 0 টু ইনফিনিটি না, x এর লিমিট কিন্তু 0 টু ইনফিনিটি। আমরা কিন্তু এখানে ইনকমপ্লিট গামা ফাংশন লিখেছি, যার কারণে এটা ইনফিনিটি লিখিনি, আমরা লিখেছি 0 টু x। সুতরাং এটা কিন্তু মাথায় রাখবে, এটা ইনকমপ্লিট গামা ফাংশনের জন্য আমাদের এখানে 0 টু x ই লিখতে হবে। এখন কিন্তু অ্যাকচুয়ালি আমার x এর রেঞ্জটা কত 0 টু ইনফিনিটি। তো আমি এইখানে কোনো একটা জায়গায় হয়তো আমার x আছে, ঠিক আছে। আমি এই জিনিসটাকে যেটা লিখেছি সেটা হচ্ছে আমার লাগবে কি, আমার লাগবে 0 টু x, অর্থাৎ এইটুকু, ঠিক আছে। দ্যাট মিন্স এইটুকু আমার লাগবে, ঠিক আছে। এখন এইটুকু পাওয়ার জন্য আমি কি করেছি দেখো 0 টু ইনফিনিটি লিখেছি, অর্থাৎ এখান থেকে এইটুকু বিয়োগ হচ্ছে x থেকে ইনফিনিটি, তাহলে আমি পেয়ে যাই। আমি দেখো এখানে 0 টু, এখানে আমি আবারও দিলাম, দেখো আমাদের তাহলে 0 টু ইনফিনিটি অর্থাৎ 0 থেকে ইনফিনিটি আমরা লিখলাম, পুরো ফাংশনটা আমরা এখানে লিখলাম, মাইনাস হচ্ছে আমাদের x থেকে ইনফিনিটি, মাইনাস x থেকে ইনফিনিটি, এই টার্মটা লিখলাম। তাহলে আমি এটা রয়ে গেল আমাদের 0 টু 0 থেকে x, অর্থাৎ আমাদের এখানে 0 টু x আমরা পেয়ে গেলাম। তোমাদের ক্লিয়ার হয়েছে আশা করছি, যে আমরা 0 টু x টাকে আমরা এটাকে ভেঙে লিখলাম। এই পুরো 0 টু ইনফিনিটি থেকে আমি যদি এই x থেকে ইনফিনিটি মাইনাস করি, তাহলে আমি 0 টু x পেয়ে যাই, অর্থাৎ আমি এটা 0 টু x পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আসো যে এই পোর্শনটা আমরা জানি, এখন আমাদের সুতরাং এইটাকে এটার টোটাল ইন্টিগ্রেশন করলে আমরা কি আসে, টোটাল ইন্টিগ্রেশন আমরা এটাকে আচ্ছা একটু করে দেখাই আমরা, 1 আসবে টোটাল, আমরা এই পার্টটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। 1 মাইনাস, এটাকে যদি ভেঙে দেই তাহলে আমাদের এখানে আসতেছে মাইনাস 1 বাই গামা এন এক্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ডিএক্স। আর এই পোর্শনটা আসলে আমাদের কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে, কারণ যেহেতু এটা 0 টু ইনফিনিটি টোটাল ইন্টিগ্রেশন। এই ডিস্ট্রিবিউশনের টোটাল ইন্টিগ্রেশন আমরা জানি যে কোনো ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটির ক্ষেত্রে, তাহলে টোটাল প্রবাবিলিটি কত হয় 1 হয়, তো এটাকে আমরা 1 বলতেই পারি। সো 1 মাইনাস এই পোর্শনটা, তাহলে fx সমান আমরা এটা লিখতে পারি 1 মাইনাস দিস। এখন আমাদের এই জিনিসটাকে নিয়ে আমরা কাজ করব। তো এখানে আসো, এই মূলত হচ্ছে এটা তো কনস্ট্যান্ট টার্ম থাকবে, সুতরাং শুধু এই জিনিসটা নিয়ে আমরা কাজ করি। 0 টু সরি x টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এখন এই এখনই হচ্ছে তোমার এই ডেরিভেশনের জিনিসটা, ইন্টিগ্রেশন বাই পার্ট যেটা, সেটা আমার লাগবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করেছি ইউবি, হ্যাঁ ইউবি করেছি। তাহলে ইউবি করলে আমাদের অর্থাৎ ভি যেটা, আমাদের যে ইউটাকে আমরা রাখলাম, আর ডিভি যেটা, ডিভি হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স, সুতরাং ভি সমান কি হবে, ভি সমান হবে অবশ্যই আমাদের এক্স, ইএক্স কে ইন্টিগ্রেশন করলে যেটা পাবো সেটা। তাহলে এখানে দেখো আমাদের এই এক্স এর পোর্শনটা রয়ে গেল ইউ, এই যে ইউটা রয়ে গেল, আর ডিভি যেটা, ডিভি হচ্ছে আমাদের এটা, ডিভি হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এক্স 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস। ওকে, এখন দেখো মাইনাস, তারপরে আবার কি হচ্ছে, মাইনাস হচ্ছে দেখো ইন্টিগ্রেশন ভি ইন্টু ইউ বাই ডি ইউ বাই ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে এখানে ইন্টিগ্রেশন আবার এক্স টু ইনফিনিটি, এখন তোমার এক্স এর এক্সটাকে ডিফারেন্সিয়েশন করবা, কারণ যেহেতু এখানে ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আছে, আমরা এক্সটাকে ইউ ধরেছিলাম, সুতরাং এটাকে আমরা কি করলাম ইন্টিগ্রেশন করলাম, ওকে সরি ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করে আবারও আমরা ভি লিখলাম। আবার বলছি ভি, কিন্তু ভি মানে হচ্ছে কি আমরা ই টু দি পাওয়ার এক্সটাকে ধরেছি ডিভি, সুতরাং ভি সমান কি হবে ইন্টিগ্রেশন অফ ইএক্স, এটা মাথায় রাখবা, ইন্টিগ্রেশন অফ ইএক্স। তাহলে সুতরাং আমরা এখানে পাচ্ছি আবার এক্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম এই ফর্মুলা অনুসারে। আবার তোমাদের সমস্যা হচ্ছে কিনা আমি আবার বলছি, ইউ যেটা, ইউটা রয়ে গেল, আর আমরা ডিভি ধরেছিলাম, এটা হলো আমাদের কি, এটা হলো ইউ,
আর এটা সরি, যে একটু আগে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে কি, যে যেটাকে আমার ডিফারেন্সিয়েশন করাটা ইজি হবে সেটাকে আমরা ইউ ধরে নিব। তাহলে এখানে আমাদের এটাকে ধরেছি আমরা, এটাকে ধরেছি, এক্সটাকে ধরেছি আমরা ইউ, আর এটাকে ধরেছি আমরা ভি। তোমরা যেটা তোমাদের জন্য সুবিধা সুবিধা মানে কি, যেটা জেনারেলি যে জিনিসটা হয় সাধারণত আমরা এক্স এর পোর্শন যেটা সেটাকে আমরা ইউ ধরে নিই। তাহলে আমাদের দেখো দেখো এই এখানে যে কাজটা করেছি আমরা, এক্স যেটা এক্স রয়ে গেল, আর এই সরি 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 এটা আমি আরেকটা বলেছি, সেটা হচ্ছে এটা হলো ডিভি। হুম, ইএক্সটা হচ্ছে আমার ডিভি। তাহলে আমার লাগবে কি, ভি লাগবে, তাই না? আমার লাগবে হচ্ছে ভি। সুতরাং এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তবেই আমি ভি পাবো। সেই কারণে আমাদের এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা রয়ে গেল, আর এই ভি মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ দিস, ওকে, ডিএক্স। এরপরে আমাদের এখন এইদিকে তাকাও, এইদিকে যদি তাকাই তাহলে আমাদের যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে আমরা ইউ কে ডিফারেন্সিয়েশন করব। আগে কিন্তু একটা হোল ইন্টিগ্রেশন থাকবে, দেখো হোল একটা ইন্টিগ্রেশন আছে, তারপরে কি করছি আমরা, এক্স কে ডিফারেন্সিয়েশন করছি। আর হচ্ছে ভি মানে আমি জানি কি, ভি মানে হচ্ছে এই ভি মানেই হচ্ছে আমার ডিভি কে ইন্টিগ্রেশন করা, দ্যাট মিন্স ইএক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ইন্টিগ্রেশন করা। তাহলে আমরা এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ইন্টিগ্রেশন করলাম। আর এইটা তাহলে আমরা পেয়ে গেলাম। এখন দেখো এটাকে আমরা মান বসাবো, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে মান বসাবো। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান রয়ে গেল, এক্স এর ভ্যালু আমরা বসালাম এক্স টু ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ এখানে যদি আমরা মাইনাস ইনফিনিটি বসাই তাহলে এটা জিরো হয়ে যায়। সুতরাং প্রথম মাইনাস ইনফিনিটি পোর্শনটা জিরো, মাইনাস হচ্ছে এক্স এর ভ্যালু বসালাম, তো মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তো এখানে আমাদের দেখো জিনিসটা রয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ এই জিনিসটা আমরা এখানে পেয়ে গেলাম। এখন এখানে দেখো এটাকে যদি তুমি কাজ করো তাহলে তোমাদের এই এখানে আবারও কি হচ্ছে, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করলে কি আসতেছে, এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, আর এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি পাচ্ছি। তাহলে এখন তুমি দেখো আবারও এক্স আর আবারও সেই ইউ ইন্টু ডিবি মতো হয়ে গেছে। তো এখান থেকে এই পোর্শনটা তো আমরা ক্যালকুলেশন করে বসালাম, আর জিরো টু এক্স সরি এক্স টু ইনফিনিটি রয়ে গেল, এন মাইনাস ওয়ানটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, আর থাকতেছে কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু। তাহলে এখন আবারও সেই এই ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে? তো এই ফর্মুলা ইউজ করতে গেলে তারপরে এটা আমরা বসাবো, এন মাইনাস ওয়ানটাকে বাইরে নিয়ে আসলাম, আবারও সেই এই কাজটাই করতে হবে, এই কাজটা করতে হবে। তো আমরা তোমাদের যেই ইয়েটা দেখিয়েছিলাম একটু আগে, যে স্লাইডটা আমি দেখিয়েছিলাম যে কাজটা সুবিধা করবে, কিভাবে কাজটা করবা, সেটা হচ্ছে যে প্রথম যেই পোর্শনটা থাকবে সেটার ডিফারেন্সিয়েশন, আর পরে যে ইএক্স এর পোর্শন সেটার ইন্টিগ্রেশন, এটা বসাবা। তারপরের লাইনে আবার হচ্ছে এইটাকে ডিফারেন্সিয়েশন করেছো, এক্স স্কোয়ার ছিল, এরপর কি হবে, টু এক্স হবে, তাহলে এটা ইন্টু আর ইএক্স এর ইন্টিগ্রেশন। তারপরের লাইনে কি হবে, এইটাকে ডিফারেন্সিয়েশন করবা, এটা ইন্টু এটার যে ইন্টিগ্রেশন হবে সেটা। তাহলে এখানে দেখো আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে, এখন এখান থেকে দেখো তোমরা চট করে জিনিসটা বুঝতে পারবা যে আমরা একবার কিন্তু এই কাজটা করেছি, ঠিক আছে? এটা বসালাম, এন মাইনাস ওয়ানটা রয়ে গেল এখানে। এখন এখান থেকে আমরা বুদ্ধি করে করে বসাবো, সেটা হচ্ছে কি, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স রইলো, এক্স এর উপর আমার ডিফারেন্সিয়েশনটা হলো। ওই যে বললাম যে এক্স টাকে ডিফারেন্সিয়েশন করবা, আর ইউটার ইন্টিগ্রেশন করে তোমার এটাকে মাল্টিপ্লাই করে দিবা। তাহলে ইউটার ইন্টিগ্রেশন আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বসালাম, আর এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাচ্ছি, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে একেবারে শুধু ইয়েটা এক্স এর পাওয়ারটা যেটা, ঠিক আছে, এন মাইনাস টুটা, অর্থাৎ এখানে এন মাইনাস ওয়ান পেয়েছি, এখানে এন মাইনাস টু, এই যে এদিকে যদি তাকাও এন মাইনাস টু। আচ্ছা এখান থেকেই আমরা আসি, এটা পরের লাইন থেকে আসি। এখানে এটা হয়ে গেল, এন মাইনাস ওয়ান রাখলাম। এটাকে তোমরা যে কাজটা করছো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ওই যে এখানে যেমন আমরা বসিয়েছিলাম যে এই পোর্শন পেয়েছি প্লাস এরকম একটা পোর্শন পেয়েছি, তাহলে এই ক্ষেত্রেও আমাদের কি হবে,
এরকম পোর্শন একটা বসাবো, এরকম পোর্শনটা বসালাম, প্লাস হচ্ছে আবার এখন এইটার কাজটা আমরা করব। এটার কাজটা করতে গেলে দেখো n-2টা রয়ে যাবে, আসবে x টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস কিউব। ওকে, n মাইনাস কিউব বসালাম। দেখো তোমাদের সমস্যা হচ্ছে কিনা। আমরা এখান থেকে যে জিনিসটা পেয়ে গেলাম, প্রথম একটা ধাপ তুমি যদি ভালো করে বুঝতে পারো, পরেরগুলো কিন্তু মানে চেইনের মতো চলে আসবে। এখান থেকে আমরা কি পেয়েছি, ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়েশন করে আমরা কি পেয়েছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর এখানে পেলাম প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস টু। তো এটা তো অ্যাজ ইউজুয়াল বসে যাবে। আর এইটার আমাদের এখানে আমরা বসালাম কমন টার্ম হিসাবে। এখন আবার এই এই কাজটাকে আমার সেই এই ফর্মুলাতে কাজটা করতে হবে। এই ফর্মুলাতে যখন তুমি কাজটা করবা, সেটা কাজ করার জন্য তুমি কি করবা, বুদ্ধি করে যে এই যে এই ফর্মটা এটা একবারে বসে যাবে। দেখো এটা বসে যাবে, প্লাস হচ্ছে এখন কি করবা, এখন এখানে এটার কাজ করতে গেলে কি হবে, n-2 বসাবা, ইন্টিগ্রেশনও থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস থ্রি বসে যাবে। ওকে, এখন আবার আসো যে এটা বসে গেল, এটাকে মাল্টিপ্লাই করে তুমি এখানে বসিয়ে দিলা। এখন এটা ইনটু এটা হয়ে গেল, এখানে বসালা, আবার সেই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস থ্রি। তার মানে হচ্ছে এটাকে তোমাকে এখন আবার কাজ করতে হবে। এটাকে যদি কাজ করো তখন কি করবে, এইগুলো তো থাকবে। এখন এইটা ইনটু হচ্ছে আবার সেই ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস থ্রি ইন্টিগ্রেশন। আমরা পরের স্লাইডে যেয়ে দেখি। দেখো আমি আগের জিনিসটাই এই লাইনে আবার নিয়ে আসছি তোমাদের সুবিধার জন্য। দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস টু, n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, এক্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস থ্রি ডিএক্স। এটা কিন্তু আমরা আগের লাইনে করে আসছি, ঠিক আছে। এখন তোমাদের যে কাজটা করবা সেটা হচ্ছে এই পুরো টার্মটা আমরা বসালাম, এটাও বসালাম। এখন এইটাকে বসানোর সময় সুন্দর করে কি করবা, এই ভিতরের এটা বসিয়ে দিবা, কারণ একবার তো করে করে আসতো। এটা বসাবা, এরপরে হচ্ছে এটাকে, এটার যে ডিফারেন্সিয়েশনের ফর্মটা করলে আমরা কি আসে, বাইরে কি আসবে, n মাইনাস থ্রি আসবে না, ইন্টিগ্রেশন করবা, এরপরে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস ফোর, কারণ এক্স এর ডিফারেন্সিয়েশনটা করবা। আর ওয়াই এক্স এর ইন্টিগ্রেশন করলে তো এটাই আসবে, ঠিক আছে। তাহলে আমি আশা করছি তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের ক্লিয়ার না হও তাহলে পরবর্তী ক্লাসের আগে আমাকে একটু জানিও, তাহলে আমি তোমাদের প্রয়োজনে এটাকে আবার রিভিউ করব। তাহলে এরকম করে করে কিন্তু আমরা সবগুলো পার্টই পাবো, অর্থাৎ আপ টু একেবারে n-1 পর্যন্ত। এখন এখানে দেখো যে এইটা আমরা বসালাম, এটাও বসালাম, এটাকে মাল্টিপ্লাই করে এখানে বসিয়ে দিলাম, এটাকে মাল্টিপ্লাই করে এখানে বসালাম। এখানে বসিয়ে আমরা যখন কি পেলাম, এখানে n1 minus 1 into n minus 2 n minus 3 x to infinity e to the power minus x to the power n minus 4। তাহলে এরকম করে করে সিমিলারলি দেখো আমরা কি পেতে পারি, একেবারে এখানে লাস্টের এটা পুরোটাই কিন্তু এখান থেকে আসা, ঠিক আছে। তো আপ টু কত পেতে পারি, কি পর্যন্ত পেতে পারি আমরা, এখানে n এর মান n কত বসিয়েছি 3, ঠিক আছে, n মাইনাস থ্রি। এখানে তুমি একটু খেয়াল করে দেখবা, এখানে যখন 4 তখন এখানে আমাদের একটা কম থাকতেছে n মাইনাস থ্রি। তো আমরা যখন এখানে অর্থাৎ এখানে আমরা যে কাজটা করেছিলাম, কিভাবে কাজটা করেছিলাম, x টু দি পাওয়ার n মাইনাস থ্রি মাইনাস ওয়ান, এই জন্যই তো এটা 4 আসছে, তাই না। তাহলে এখানে আমাদের যে জিনিসটা হবে n মাইনাস লাস্টে n মাইনাস ওয়ান, এই nটা তো থাকবে এখানে, nটা থাকলো, 3 এর জায়গায় আমরা কি লিখবো, n মাইনাস ওয়ান লিখবো। তাহলে এখানে ex এর জায়গায় এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার n রইলো। আর এই 4 মানে কি, 4 মানে কিন্তু তোমাদের এটা মানে কিন্তু জিনিসটা হচ্ছে আমাদের কি, এক্স টু দি পাওয়ার n মাইনাস থ্রি মাইনাস ওয়ান, তাই না, n মাইনাস থ্রি মাইনাস ওয়ান। তাহলে সেই কারণে কিন্তু আমরা যখন এখানে কাজটা করছি, দেখো আমরা যখন এখানে কাজটা করছি এই পোর্শনে এসে, আমরা এখানে এই 3 এর জায়গায় দিয়েছি n মাইনাস ওয়ান, সুতরাং এখানে x টু দি পাওয়ার n মাইনাস থ্রি এর জায়গায় আমরা কি লিখবো, n মাইনাস ওয়ান লিখবো, মাইনাস n মাইনাস ওয়ান লিখলাম, এবং এই মাইনাস ওয়ান আবার যে মাইনাস ওয়ানটা রয়ে গেল।
তাহলে এই জিনিসটা কিন্তু একটু ভালো করে দেখবা, এই জায়গাটা, যে n মাইনাস n মাইনাস ওয়ান, 0 টু ইনফিনিটি, সরি x টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স, x টু দি পাওয়ার n, এই পুরাটাই, ঠিক আছে, এইটা মাইনাস ওয়ান। মানে তুমি আসলে কিভাবে মনে রাখবে সেটা তোমাকেই মনে রাখতে হবে। দিস মাইনাস ওয়ান, ঠিক আছে, এইভাবে মনে রাখো তাহলেও চলবে, ইন্টু ডিএক্স হয়ে গেল। এখন দেখো যে এই পুরো পোর্শনটাকে আমরা বসালাম এই পোর্শন পর্যন্ত। এখন এখানে এটাকে যদি তুমি করো তাহলে এটা চলে গেল, তাহলে কি থাকতেছে, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হচ্ছে। তার মানে এখানে যে যদি ভাঙি, এটা যদি প্লাস, এই যে এখানে প্লাস ওয়ান, এর আগেরটা হবে কি হবে, এখানে আগের টার্মটা n মাইনাস টু হতো, তাহলে এখানে n n কাটা গিয়ে কি হতো, এখানে টু হতো, আগেরটা হতো থ্রি। আর এখানে এখানে উপরেরটার দিকে তাকাও, এই n n কাটা, তারপরে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, আর এটা মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে এটা জিরো। এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, ওয়ান। সুতরাং এখানে আমরা পাচ্ছি এক্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই পোর্শন থেকে আমরা পাচ্ছি শুধু এক্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর এইগুলোকে আমরা যদি সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে আমাদের এখানে আসছে n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি আপ টু ডট ডট 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, তাহলে এটা কিন্তু তোমাদের এটা একটা কি n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল বলতে পারি না আমরা, n মাইনাস, এটা যেহেতু n মাইনাস ওয়ান থেকে স্টার্ট, সুতরাং এটাকে আমরা কি করতে পারি, n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল বলতে পারি। তাহলে এখানে পরের লাইনে এসে দেখো এই পুরো টার্মটা আমরা লিখছি, হ্যাঁ, এখানে 3 পর্যন্ত লেখা হয়েছে, 3 পর্যন্ত লিখে তারপরে হচ্ছে ডট ডট আপ টু, এটাকে আমরা বলছি n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এই পুরোটা, ঠিক আছে, এটুকু হচ্ছে আমাদের n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। আর এটাকে যদি আমরা কি করি, ইন্টিগ্রেশন করি, ই টু দি পাওয়ার মাইনাস সিক্সটি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে আমরা পেলাম n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এটা পেয়েছি কি, ই টু দি এক্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সমান আমরা এটা পেয়েছি। এখন দেখো পরের লাইনে আমরা মানটা ওই যে প্রথম স্লাইডে আমরা বলেছিলাম, এই প্রথম স্লাইডে এফ এক্স সমান আমরা কি পেয়েছি, এফ এক্স সমান ওয়ান মাইনাস এটা। তো এই মানটা আমরা কত পেলাম, এই মানটা আমরা পেলাম এইটুকু, ঠিক আছে, এই মানটাকে আমরা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে বাকিটা হচ্ছে এই। এখন দেখো যে ও সামনে গামা ওয়ান বাই গামা এন ছিল, গামা এনটা আমরা বসিয়ে দিয়েছি, বাকি মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আসো, এটা রয়ে গেল গামা এন সমান আমরা জানি কি, গামা এন সমান জানি আমরা এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। তো আমরা এখানে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল বসালাম, এটা রেজাল্টটা এখানে বসালাম, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, সুতরাং এই পোর্শনটা আমরা পেয়ে গেলাম। আবার গামা এন সমান আমরা, যেহেতু এখানে একটু আমি তোমাদের দেখিয়ে দিই, যেহেতু আমরা জানি যে গামা, এটা কিন্তু রুট চিন্তা মনে করো না, গামা এন সমান আমরা জানি হচ্ছে কত, এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। আর এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল সমান আমরা জানি কি, এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল সমান n minus 1 into n minus 2 ফ্যাক্টরিয়াল, এভাবেই তো আমরা জানি, তাই না। তাহলে এখানে দেখো আমি একটু, তাহলে এটা আমরা পেয়ে গেলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, নিচে n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, অর্থাৎ গামাকে ভাঙিয়ে বসিয়ে দিলাম। এই গামাকে যখন আমি আবার পরের লাইনে ভাঙাবো, পরের লাইনেও আমি জানি গামা গামা এন সমান n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এটা কিন্তু ফ্যাক্টরিয়ালের সাইন, ঠিক আছে, আমি নিচে ফোটাটা পরে। তো এইখানে এসে নিচে যেহেতু উপরে n মাইনাস ওয়ান আছে, এটাকে আমি দুই ধাপে ভাঙিয়েছি, অর্থাৎ n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল সমান আমরা যেহেতু আবার জানি n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ফ্যাক্টরিয়াল। তাহলে এই যে নিচে n মাইনাস ওয়ান আছে আর n মাইনাস ওয়ান উপরেটা, এটা চলে যাবে, থাকবে হচ্ছে নিচে n মাইনাস টু ফ্যাক্টরিয়াল, n মাইনাস টু ফ্যাক্টরিয়াল। পরেরটার ক্ষেত্রে ঠিক একই, এই যে গামা এন, এটাকে আমরা তিন ধাপ পর্যন্ত ভাঙাবো, অর্থাৎ n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি গামা, সরি গামা ফ্যাক্টরিয়াল,
এই গামা এনকে ভাঙাচ্ছি কি আমরা n-1 ইন্টু n-2 ইন্টু n-3 ফ্যাক্টরিয়াল। তাহলে n-1 আর n-2 কাটা চলে গেল, থাকলো হচ্ছে নিচে n-3 ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে এই উপরের গুলো কাটা গিয়ে উপরে শুধু এই পোর্শনটা রইল। আর এই গামা n-1 সমান আমরা জানি n-1 ফ্যাক্টরিয়াল। তো n-1 ফ্যাক্টরিয়াল আর এই n-1 ফ্যাক্টরিয়াল কাটা চলে গেল, আর e টু দি পাওয়ার -x টা থেকে গেল। তো আমরা জানি 0 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 1 আর x টু দি পাওয়ার 0 সমানও 1। তো সুতরাং এটাকে আমরা পরবর্তী একটা ট্রান্সফরমেশনের জন্য আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে সাজিয়ে লিখেছি যে এটা মূলত আসলে এখানে থাকছে হচ্ছে e টু দি পাওয়ার -x। এই e টু দি পাওয়ার -x এর সাথে আমরা যেহেতু 0 ফ্যাক্টরিয়ালও 1, x টু দি পাওয়ার 0 1, তাই এটাকে একটু সাজিয়ে লিখেছি আমরা পরবর্তী ট্রান্সফরমেশনের জন্য। তাহলে আমরা এটা লিখলাম। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি 1 তো রয়ে গেল, আর এই পুরো টার্মটাকে আমরা লিখতে পারি সামেশন r is equal to 0 to n-1 e to the power -x x to the power r divided by factorial r। তো কেন এখানে দেখো এটাকে যে সাজিয়েছিলাম একটু আগে, r এর ভ্যালু যখন 0, তাহলে 0 ফ্যাক্টরিয়াল, এখানে যেহেতু r ফ্যাক্টরিয়াল মানে 0 ফ্যাক্টরিয়াল, e to the power -x x রয়ে গেল। x এর ভ্যালু যখন r এর ভ্যালু যখন 0, তাহলে x টু দি পাওয়ার 0 হয়ে গেল। আবার x r এর ভ্যালু যখন 1, তাহলে 1 ফ্যাক্টরিয়াল e টু দি পাওয়ার -x into x। তো এরকম করতে করতে এখানে যখন r এর ভ্যালু যখন n-2, তাহলে আমরা এখানে n-2 ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার n-2 ফ্যাক্টরিয়াল, এবং r এর ভ্যালু যখন n-1, তাহলে এখানে আমরা দেখো n-1 ফ্যাক্টরিয়াল পাচ্ছি টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার n-1। সুতরাং আমরা এটাকে সাম আপ করলে এটাকে লিখতে পারি 0 টু ইনফিনিটি, সরি, r is equal 0 to n-1 e to the power -x x to the power r by factorial 1। সুতরাং আমরা এখন বলতে পারি যে fx is equal to 1 মাইনাস, দেখো এটা কার ফর্ম, আমরা শুরু করেছিলাম গামা ফাংশন থেকে। এই ফর্মটা কিসের ফর্ম? পজিটিভ ডিস্ট্রিবিউশনের ফর্ম না? তাহলে এটা আমরা দেখলাম যে ইনকমপ্লিট গামা ফাংশন থেকে আমরা শুরু করেছিলাম। সুতরাং এখন আমরা পেলাম 1 মাইনাস সামেশন 0 টু n-1 e to the power -x x to the power r by factorial r। This is the relation of gamma distribution and Poisson distribution। তো তোমাদের আজকে আমার মনে হয় যে এই পর্যন্তই থাকুক। পরবর্তী ক্লাসে আমরা 2 একটা অঙ্ক দেখব এবং হয়তো 2টা ডিস্ট্রিবিউশন